আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এ আমি ইউটিউবে জাহিদ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম যে প্রবাসী কল্যাণ, প্রবাসীদেরকে নিয়ে চিন্তাভাবনা। আর জাহিদ ভাই ভিডিওতে বলছিলেন প্রবাসীদের জন্য একটা কার্ড বানাইতেছে। তো জাহিদ ভাইয়ের উদ্দেশ্যে এবং সকল আমার ভাইদের উদ্দেশ্যে, ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যারা প্রবাস থাকি, দেখেন একটা কথা কি, প্রবাস থাকি বিদায় সবাই বলতেছে তারা যে প্রবাসী, সে প্রবাসী, সে সুখী। কিন্তু আসলে প্রবাস মানুষ সুখী না, বুঝছেন? প্রবাস মানুষ সুখী না। প্রবাসটা হলো একটা ত্যাগ, যে সব কিছু ত্যাগ করে প্রবাসে পড়ে আছে। ইভেন পাশাপাশি প্রবাসে যে সে ভালো আছে, ভালো করতেছে, আপনি 100 লোক দেখে 100 লোক থেকে আপনি 5 জন বাছাই করে নিতে পারবেন না যে ভালো কোনো অবস্থানে আছে। তারা 5 জন পাবেন না। তো আমরা যারা প্রবাসে থাকি, আমাদের দেশে আমাদের ফ্যামিলি থাকে, দেশে সরকার হুকুমত অনেক রকম অনেক সুবিধা দেয় দেশের জনগণকে, কিন্তু সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত, আমরা প্রবাসীরা। কেন ভাই? কেন এগুলা? এই যেমন আপনার আমি কয়েকটা নাম বলি, যেমন যখন স্কুলে ছাত্ররা পড়ে তখন স্কুলেও উপবৃত্তির টাকা দেয়। তো যার বাবা প্রবাসে আছে তার জন্য না। তারপরে যখন কি বলে গ্রামীণ ইউনিয়নে যখন আসে তখন সবাইকে সহযোগিতা করে, যেমন ইত্যাদি চাল, গম, যে অনেক কিছু দিয়ে সহযোগিতা করে, কিন্তু আমাদেরকে করতেছে না, আমরা প্রবাসী। তো এই প্রবাস নামটা যে সবাই এই প্রবাস নামটাকে প্রবাসের লোকদেরকে ত্যাগ করে দিতেছে বা এড়ে চলতেছে, আসলে প্রবাসে সে কি ভালো আছে, সে ভালো কামাইতে পারে, সে ভালো আয় করে না করে না, সে খাইতে পারে না খাইতে পারে, ওগুলো কোনো কিছুই যাচাই বাছাই না। কিন্তু সে বিদেশে আছে, তার জন্য সব কিছু বন্ধ, তার জন্য সব কিছু বন্ধ, তার জন্য কিছুই হবে না। তো একটা জিনিস ভাই, নিজেকে নিজে বুঝাইতে পারতেছি না যে প্রবাস আসছি ঠিক আছে, আমরা ভালোর জন্য আসছি, আমরা কি বলে ভালো একটা কিছু করব সে আশায় আসছি। কিন্তু আয়সা যখন আমরা এখানে বিপদে পড়লাম, আয়সা যখন আমাদের এখানে কাজ নাই, কাম নাই, খাইতে পারি না ঠিক মতে, সব কিছু এভাবে হয়ে এলোমেলো। আমাদের যে সরকার, হোক সে হাসিনা, হোক সে খালেদা, হোক সে ডক্টর ইউনুস, যেই কোনো আমাদের যে প্রধানমন্ত্রী, অন্তত এই চিন্তাটা করা দরকার যে তারা কি বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে ভালো আছে, তারা তারা কি ভালো থাকতে পারে? এই জিনিসগুলো আসলে দেশের মানুষ কোনোভাবেই চিন্তা করে না। এরপর ফেসবুক মিডিয়াতে আমাদের তো অনেক গাইল গালা শুনতে হয়, লাঞ্ছনা, সব কিছু, সব কিছুতেই প্রবাসীরা আছে, প্রবাসীদের দোষ। নিজের ফ্যামিলি, নিজের পরিবার সব কিছু চালানোর পরও চালাতে হয়, নিজে ইনকাম আছে না না আছে সেটা দেখার বিষয় না, কিন্তু দেখার বিষয় হচ্ছে তার দেশের সবাইকে। তো আসলে এই জিনিসগুলা বলতাম না, আজকে অনেক অনেক দিন পর মনে আবেগে আসলো, বললাম। যদি ভুল হয়ে থাকে এসব কথার মধ্যে ক্ষমা করে দিবেন, আর দয়া করে অন্তত এই জিনিসগুলো দেখবেন। দেখেন একটা কথা বলি, এমনও আছে যে প্রবাসে যারা আছে, প্রবাস থেকে যারা দেশে আছে, দেশের 100% কম 50% লোক প্রবাসীদের থেকে ভালো আছে, প্রবাসীদের থেকে ভালো আছে 50% লোক। এই না যে প্রবাস আসছে সে কোটিপতি হয়ে গেছে, প্রবাস আসছে সে স্বাবলম্ব হয়ে গেছে, প্রবাস আসছে সে সব কিছু করতে পারে, চলতে পারে, এইরকম কিছু না।
একশো, যদি 100 লোক বাছাই করে নিয়ে 100 লোক থেকে বাছাই করে 5 জন লোক পাবেন, তারা ডাবল আপ। আর বাকি 95 জন লোক কি বলে কোনো রকম খেয়ে দেয়ে বাঁচে, ফ্যামিলি নিয়ে খেয়ে দেয়ে বাঁচে। এই জিনিসগুলা আমাদের দেশে আমাদের সরকার দেখতেছে না, আমাদের সরকার কিছু করতেছে না, এগুলা নিতে পারতেছি না, মানতে পারতেছি না এগুলা। ঠিক আছে, তো আর কিছু বলবো না, যাক, বাকিটা আপনাদের উপর। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনই রাখছে, উপরওয়ালার কাছে শুক্রিয়া যে ভালো আছি। আসসালামু আলাইকুম।